স্ত্রী অন্য কোনো পুরুষে আসক্ত বা স্ত্রী স্বামীকে সময় কম দেয়, স্বামীর প্রতি সন্তুষ্ট কম, স্বামী স্ত্রীকে খুব মহাব্বত করে, আদর করে, ভালোবাসে, কিন্তু স্ত্রী স্বামীকে কখনো ভালোবাসে না, স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর অবাধ্যতা সে অবাধ্য হয়ে চলে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বাড়াতে, প্রেম ভালোবাসা জাগাতে একমাত্র কার্যকরী আমল অনেকেই জানে না কোন আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সৃষ্টি হবে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক আমল সম্পর্কে যা করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম মহাব্বত ও বোঝাপড়া গভীর হয়, অনেক সংসার টিকে যায় শুধু এই ছোট্ট আমলটির বরকতে। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে বিশেষ এক দোয়া যা পড়লে হৃদয়ে শান্তি নেমে আসে, স্বামী স্ত্রীর মাঝে এক অপূর্ব ভালোবাসার একটা আগ্রহ জেগে ওঠে। এই আমলটি যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, আর তিনি তোমাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের বাণী। তবে দুনিয়ায় নানা পরীক্ষায় পরে সম্পর্ক অনেক সময় দুর্বল হয়ে যায়। আমরা দেখি যে স্ত্রী কিংবা স্বামী দুজনই সময়ের পরিবর্তনে তারা এক একজন এক এক রূপ ধারণ করে। যদি স্বামী গরম হয়ে যায়, যদি স্বামী তার স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে যায়, তখন স্ত্রীও তার উপর ক্ষোভ ঝাড়ে, রাগ ঝাড়ে, এটা কিন্তু ঠিক না। যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, স্বামীর যদি প্রচণ্ড রেগে যায়, তাহলে স্ত্রীর উচিত স্বামীকে কিভাবে শান্ত করা যায় সেটা নিয়ে চিন্তা করা। আর যদি স্ত্রী রেগে যায়, তাহলে স্বামীরও একই চিন্তা করা, যেটা করলে স্ত্রী ঠান্ডা হবে, স্ত্রীর রাগ কন্ট্রোল হবে। রাগের কারণেই কিন্তু অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। এটাই বর্তমান বাস্তবের আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে তারা দুজনের রাগ কন্ট্রোল করতে না পারার কারণে। তো দুনিয়ার নানা পরীক্ষায় পড়ে সম্পর্ক অনেক সময় দুর্বল হয়ে যায়, ভেঙে যায়। তো ওই কঠিন সময় আমাদের দরকার হচ্ছে দোয়া, ধৈর্য ও আমল। যে যত দোয়া এবং ধৈর্য ধরতে পারবে, আল্লাহ তাআলা তার সংসারটাকে তত সুন্দর করে সাজিয়ে দেন। এটা বাস্তব পরীক্ষিত আমল। আপনাদেরকে আজকে এমন আমল সম্পর্কে আমি বলতেছি যে আমলটা যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর শেষ আপনাকে অনেক সুন্দর প্রতিদান দিবেন। শক্তিশালী একটি আমল। প্রতিদিন প্রতি রাতে ঘুমানোর আগে 70 বার এই দোয়াটি পাঠ করবেন। ও আল্লাহ ফাবাইনা কুলুবিহিম, ও আল্লাহ ফাবাইনা কুলুবিহিম, এই একটি আয়াত, একটি বাক্য প্রতি রাতে ঘুমানোর আগে 70 বার পড়বেন। যদি স্বামী স্ত্রীর জন্য পড়ে, যে স্ত্রী স্বামীর প্রতি আগ্রহ না, স্ত্রী অন্য কোনো পুরুষে আসক্ত বা স্ত্রী স্বামীকে সময় কম দেয়, স্বামীর প্রতি সন্তুষ্ট কম, স্বামী স্ত্রীকে খুব মহাব্বত করে, আদর করে, ভালোবাসে, কিন্তু স্ত্রী স্বামীকে কখনো ভালোবাসে না, স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর অবাধ্যতা সে অবাধ্য হয়ে চলে। যদি এরকমটা হয়ে থাকে, তাহলে স্বামীর উচিত 70 বার পাঠ করা। আর যদি স্ত্রী স্বামীর জন্য পড়ে, যে স্বামী বাহিরে সময় দেয়, বাহিরে সময় নষ্ট করে, স্ত্রীর কাছে সময় কম দেয়, স্ত্রীর সাথে তার কথাবার্তা কম হয়, যদি স্ত্রী স্বামীর জন্য পড়ে, তাহলে স্ত্রী 70 বার এই আমলটি প্রতি রাত্রে পাঠ করবে ঘুমানোর আগে। সূরা আনফাল আয়াত নম্বর 60, এই আয়াতটি পড়ার সময় মনে মনে স্বামী বা স্ত্রীর নাম কল্পনা করেন, হৃদয় থেকে দোয়া করেন। যদি স্বামী স্ত্রীর জন্য পড়েন আর যদি স্ত্রী স্বামীর জন্য পড়েন, তাহলে দুজনই এই নামটি বারবার আয়াতটি পাঠ করবেন আর স্বামীকে অথবা স্ত্রীকে স্মরণ করবেন আর আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করবেন, আয় আল্লাহ, আমার হৃদয়ের বন্ধনকে তুমি আরও দৃঢ় করে দাও, শক্ত করে দাও, পাকাপোক্ত করে দাও, আমাদের সম্পর্ককে তুমি অটুট করে দাও, মজবুত করে দাও। দ্বিতীয় নাম্বার, সালাতের পর এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ, আমাদের অন্তরসমূহের মধ্যে মিল মোহাব্বত এনে দাও। এই দোয়াটি পাঠ করলে দাম্পত্য কলহ ও মান অভিমান দ্রুত দূর হয়ে যায়। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়, ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক বড় রূপ ধারণ করে। তো এই জন্য বেশি বেশি করে প্রত্যেক সালাতের পর এই দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ, আমাদের অন্তরসমূহের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও, মিল এনে দাও। এই দোয়াটি পাঠ করলে দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা কলহ ও মান অভিমান এরকম বিভিন্ন রকমের যে একটা শয়তানের প্রভাব পড়ে সংসারের মধ্যে, দাম্পত্য জীবনে, এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তৃতীয় নাম্বার, প্রতি শুক্রবার স্বামী স্ত্রীর জন্য বিশেষ দোয়া। জুম্মার দিনে সূরা ইয়াসিন পড়া এবং নাম ধরে দোয়া করা, হে আল্লাহ অমুক। যদি স্ত্রী স্বামীর জন্য পড়ে, তাহলে স্ত্রী স্বামীর নাম নিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ,
অমুকের অন্তরে আমার জন্য ভালোবাসা ও দয়া শ্রদ্ধা সৃষ্টি করে দাও। আর যদি স্বামী স্ত্রীর জন্য পড়ে, তাহলে স্ত্রীর নাম নিয়ে স্বামী দোয়া করবে, হে আল্লাহ, অমুক এর অন্তরে আমার জন্য ভালোবাসা দয়া ও সৃষ্টি করে দাও, শ্রদ্ধা সৃষ্টি করে দাও। এভাবে দোয়া করা প্রত্যেক শুক্রবার সূরা ইয়াসিন পাঠ করে। তো সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, শুধু আমল করলে হবে না, নিজের আচরণেও ভালোবাসা প্রকাশ পায়। স্বামী স্ত্রীর সঙ্গে মিল মোহাব্বত না থাকার আরেকটা কারণ হচ্ছে আচার আচরণ খুব খারাপ। স্বামী স্ত্রীর সঙ্গে ড্যাশ মেরে কথা বলে, আবার স্ত্রী স্বামীর সঙ্গে ড্যাশ মেরে কথা বলে। দুজনের কথায় কোনো শ্রদ্ধা থাকে না, ভক্তি থাকে না, একজন অপরজনকে এরকমভাবে কথাবার্তা বলে, যার কারণে কথাবার্তার মাধ্যমেও কিন্তু ভালোবাসা আসে। দাম্পত্য জীবনে ক্ষমা, ধৈর্য ও কৃতজ্ঞতা, এই তিনটি জিনিস ভালোবাসার মূল চাবিকাঠি। প্রত্যেকটা সংসারের দাম্পত্য জীবনে ক্ষমা, ধৈর্য ও কৃতজ্ঞতা, এই তিনটা জিনিস যদি না থাকে, সে সংসার টিকবে না, সে সংসার ভালো মতো চলবে না। এজন্য প্রত্যেকটা সংসারের মূল চাবিকাঠি এই তিনটা জিনিস: ধৈর্য, ক্ষমা, কৃতজ্ঞতা। অবশ্যই যদি এগুলো পালন করেন, আপনার সংসার অনেক সুন্দর থাকবে, আপনার সংসার অনেক শান্তিতে কাটবে। এমন দোয়া ও আমল আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।